পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কম্পাউন্ডের সিসিইউ ভবনে পটুয়াখালী মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। একই বছরে একনেকে ৫৪৬ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প পাশ হয়। জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে ২০১৬ সালে শুরু হয় প্রকল্পের কাজ। ২০২০ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় মেয়াদ, সাথে খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৫১ কোটি টাকা। এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হাসপাতালটিতে প্রতিদিনের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকে। কাজ দ্রুত শেষ করে মেডিকেল কলেজের হাসপাতাল চালুর মাধ্যমে এটি ২৫০ শয্যা হাসপাতালে উন্নীত হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করেন রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। ৫০০ বিশিষ্ট হসপিটাল থাকা সত্ত্বেও আমরা সেবাটা ভালোভাবে পাচ্ছি না। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আমরা পটুয়াখালীবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। দেখা যায় অনেক রোগী এক সিটে ২ জন করে থাকতে আছে, এদের রোগীদের ভোগান্তি হয়। আমাদের ৫০০ শয্যা চালু হলে অনেক সুবিধা হয়, রোগীও সিঙ্গেল বেডে প্রত্যেকে থাকতে পারে, সেবা নিতে সুবিধা হয়, আমাদেরও সেবা দিতে অনেক সুবিধা হয়। ২০২৪-এর জুনে এটা আমাদেরকে হাতে হস্তান্তর হওয়ার কথা, কিন্তু এর মধ্যেও আমাদের নির্মাণকারী প্রতিষ্ঠান এটা সম্পন্ন করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে আমরা এখন আশা করছি যে ২০২৫-এর জুনে এটা হয়তো পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে হস্তান্তর হবে। হাসপাতালটির ৮৫% কাজ শেষ হয়েছে। বর্তমানে যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। জনবল নিয়োগ হলে আগামী জুনের মধ্যে হাসপাতালটি চালু হতে পারে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। বিল্ডিংটাও আপনারা দেখবেন ছাদ ঢালাই পর্যায়ে আছে এবং খুব দ্রুত আমরা বিল্ডিংটা করে আমরা বিদ্যুৎ সংযোগ নিয়ে নেব। এটা আমাদের মেয়াদ আছে জুন ২৫ পর্যন্ত। আশা করি এর অনেক আগেই আমরা হসপিটালটা চালু করতে পারবো। বৈদ্যুতিক বিষয়টা যদি আমাদের সমাধান হয়ে যায় তবে জুন ২০২৫-এর ভিতরে আমরা হাসপাতালের কার্যক্রম এবং হয়তো কিছুদিন আগে আমরা একাডেমিক ভবনের কার্যক্রম শুরু করতে পারব। সর্বাধুনিক যন্ত্রপাতি সহ এই হাসপাতালটি চালু হলে জেলায় চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।